আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ শ্রেণীর অনলাইন বাংলা ক্লাসে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে তোমরা বাংলা বইটা সামনে নিয়ে রেডি থাকো সবাই ক্লাস করার জন্য। আজকেও আমি তোমাদেরকে গত ক্লাসে লিপির গল্প পড়িয়েছিলাম, ওখান থেকে কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলাম। এখন আমি আজকেও তোমাদের লিপির গল্পটাই পড়াবো। এখান থেকে তোমাদেরকে যে প্রশ্নের উত্তর পড়াবো, এক কথায় প্রকাশ করাবো, বিরাম চিহ্ন পড়াবো, যুক্তবর্ণ পড়াবো। তাহলে তোমরা সবাই খাতা হাতে নিয়ে বইটা আর খাতাটা হাতে নিয়ে থাকবে, ঠিক আছে? তাহলে দেখো প্রশ্নের উত্তরগুলি দেখো। তোমরা কিন্তু গল্পটাতে বলা হয়েছে সব গল্পটা ভালো করে, আশা করি সবাই গল্পটা পড়েছে সুন্দরভাবে, আমি পড়িয়ে দিয়েছি। তাহলে গল্প থেকে তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর করাবো। দেখো তোমাদের অনুশীলনীতে 96 পৃষ্ঠায় আছে, ক থেকে 5 পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর আছে। তোমাদের লিপি বলতে কি বুঝো? লিপি বলতে কি বুঝো বলো তো? মানুষের মুখের কথাকে লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে কি বলে? লিপি বলে। তো তোমরা কিন্তু বইটার মধ্যেও পড়বে এবং দেখবে এবং মিলিয়ে তোমরা প্রশ্নের উত্তরগুলি পড়বে। লিপি তৈরির চিন্তা মানুষের মনে কিভাবে এলো? লিপি তৈরির চিন্তা কিভাবে এলো? তাহলে দেখো, একসময় কি মানুষ অক্ষর জানতো না, লেখাপড়া জানতো না, বর্ণমালা অক্ষর হরফ কিছুই জানতো না। কিভাবে জানবে তারা? এই জন্য তারা চিঠিপত্র লিখতে জানতো না, বই পড়তে জানতো না। 6-7 হাজার বছর আগে সেটা, তাই না? তাহলে তোমাদের যখন বই খাতা কোনো কিছুই ছিল না, তখন অক্ষর ছিল না, তারা বর্ণমালা জানবে কি করে? তখন তাদের মাথায় কি তারা কি করতো? বানিয়ে বানিয়ে গল্প বলতো। রাতে পাহাড়ের গুহায় চাঁদের আলোতে বসে বাবা মা দাদা দাদি ছোট শিশুদের কি গল্প বানিয়ে বানিয়ে বলে ঘুম পাড়াতো। আবার অনেক সময় কি গল্প তারা সেই গল্পটা কি ভুলে যেত। সেই ভুলে যাওয়ার চিন্তা ভাবনা থেকে তাদের মাথায় কি হলো? যে লিপি তৈরির চিন্তা ভাবনা তাদের মাথায় এলো। লিপি আবিষ্কারকদের নাম লিখবে। আর প্রাগৈতিহাসিক যুগে মানে অনেক আগে কে লিপি আবিষ্কার করেছিলেন তাদের নাম কিন্তু এখনো জানা যায়নি। কিন্তু বর্তমানকালে যারা লিপি আবিষ্কার করেছিলেন তাদের মধ্যে দু একজনের নাম জানা যায়। তাদের মধ্যে একজনের নাম হলো কোরিয়ার রাজা সেজং এবং ইউরোপের একজন ধর্মযাজক যার নাম ছিল শান্ত সিরিল। বাংলা লিপি কিভাবে এলো? বাংলা লিপি কিভাবে এলো? বাংলা লিপি কিভাবে এলো? অশোক লিপি থেকে বঙ্গলিপি, কুটির লিপি, এবং কুটির লিপি থেকে বঙ্গলিপি, আর অনেকে বঙ্গলিপি থেকে বাংলা লিপি এসেছে বলে পণ্ডিতদের ধারণা। বঙ্গলিপি থেকে বাংলা লিপি এসেছে বলে অনেকে ধারণা। কখন থেকে মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো? যখন থেকে মানুষ তাদের কথাগুলো লিপিবদ্ধ করে রাখতে শুরু করলো, তখন থেকেই মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো। তোমাদের কিন্তু আমি প্রশ্নের উত্তরগুলি লিখে দিলাম না, তোমরা বইটা পড়বে, তাহলে তোমরা প্রশ্নের উত্তরগুলি তোমরা পেয়ে যাবে এবং তোমরা নিজেরাই প্রশ্নগুলি তৈরি করবে। তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো শুধু থাকবে এই 5টা, আর বাকি যে তোমাদের এক কথায় প্রকাশ বিরাম চিহ্ন এগুলি করিয়ে দেবো, সেগুলো তোমাদের বাড়ি কাজ করতে হবে না, এগুলো বাসায় করবে। প্রত্য বিষয় নিয়ে কাজ করেন যিনি, তাকে কি বলে? প্রত্য তাত্ত্বিক। যিনি শিক্ষা দেন তাকে কি বলে? শিক্ষক। যা লুপ্ত হয়েছে বিলুপ্ত। বর্ণমালার লেখা বা সংকেত, বর্ণমালার লেখা সংকেত অক্ষর অথবা কেউ কেউ বলে হরফ, বর্ণমালা। বাংলা ভাষার বর্ণ বা হরফ কে? বঙ্গ
লিপি। পূর্বে যা দেখা যায়নি বা ঘটেনি, অভূত পূর্ব। পশ্চিম দিকে ঢলে পড়েছে অস্তগামী। পশ্চিম দিকে ঢলে পড়েছে অস্তগামী। দেখো, তত্ত্ব বিষয় নিয়ে কাজ করেন যিনি, তাকে কি বলে? তত্ত্বতাত্ত্বিক। যিনি শিক্ষা দেন তাকে শিক্ষক বলে। যা লুপ্ত হয়েছে, বিলুপ্ত। বর্ণমালার লেখা সংকেত, অক্ষর বা হরফ। বাংলা ভাষার বর্ণ বা হরফ বঙ্গলিপি। পূর্বে যা দেখা যায়নি বা ঘটেনি, অভূতপূর্ব। পশ্চিম দিকে ঢলে পড়েছে অস্তগামী। এইটা তোমাদের বই থেকেই, এক কথা প্রকার লিপির গল্প থেকেই তোমাদেরকে ভিতর থেকে দেওয়া হয়েছে। এটা অনুশীলনীতে নেই, তোমরা ভালো করে গল্পটা পড়ে আরো তোমরা এক কথায় প্রকার বের করবে, পড়বে। এখন তোমাদেরকে যুক্ত বর্ণ বিভাজন দেখাবো। যুক্ত বর্ণ কিভাবে ভাগ করতে হয় সেটা আগের দুই একটা ক্লাসে করেছো। আবার দেখো, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু দেখো, যুক্ত বর্ণ বিভাজন করে দেখাও, শব্দ গঠন করো ও বাক্য তৈরি করো। বিভাজন মানে কি? যুক্ত বর্ণগুলিকে ভাগ করে দেখাবে, এটা দিয়ে একটা শব্দ গঠন করবে, তারপর বাক্য তৈরি করবে। লব্য, লব্য দিয়ে কি হবে? কি করতে হবে? ল যোগ প, কি একটা শব্দ তৈরি করো, গল্প। চ ছ, চ ছ দিয়ে একটা শব্দ আগে ভাঙো, চ যোগ ছ, সবগুলোর মধ্যে তোমার বসন্ত হবে। ও যোগ গ, চ ছ দিয়ে একটা শব্দ গঠন করো, ইচ্ছে। ও গ সঙ্গীত। ব দ, এটা ভেঙে কি হবে? ব যোগ দ, শব্দ। দন্তান্ন যোগ দ, সবগুলির মধ্যে হসন্ত দিবে, আনন্দ। দন্তান্ন যোগ দ, অন্ধ। মূর্ধন্য স ক, আবিষ্কার অথবা পরিষ্কার। পরিষ্কার লিখছি আমি। এখন ল যোগ প, গল্প। তাহলে আমি ল যোগ প, গল্প, এটা দিয়ে আমি একটা বাক্য তৈরি করতে পারি। কি বাক্য তৈরি করবো বলো? গল্প করছি, আমার খুব ভালো লাগে। বাক্য তৈরি তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো তৈরি করতে পারবে, যে কোনো বাক্য তৈরি। গল্প করতে আমার খুব ভালো লাগে। ইচ্ছে, ইচ্ছে দিয়ে কি বাক্য তৈরি করতে পারি? আমার বাড়ি যেতে ইচ্ছে করছে। আমার বাড়ি যেতে ইচ্ছে করছে। সঙ্গী, আমার সঙ্গীর নাম নিতু। সঙ্গী মানে কি? সাথী। পদ, শব্দ। কয়েকটি শব্দ
মিলে একটি কি হয় বাক্য হয়। ৫৭ আনন্দ। আজ আমার খুব আনন্দ লাগছে। অন্ধ। অন্ধ লোককে পথ দেখাও। অন্ধ লোককে পথ দেখাও। পরিষ্কার। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে দেখো গল্প। গল্প করতে আমার খুব ভালো লাগে। ইচ্ছে, আমার বাড়ি যেতে ইচ্ছে করছে। সঙ্গী, আমার সঙ্গীর নাম নিতু। শব্দ, কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। আনন্দ, আজ আমার খুব আনন্দ লাগছে। অন্ধ, অন্ধ লোককে পথ দেখাও। পরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে দেখো তোমাদের কি বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনরায় লিখতে বলেছি। বিরাম চিহ্ন কাকে বলে আগের ক্লাসে আমি বলেছি, আবার বলে দিচ্ছি আমি। বাক্যের ভিতর কোথায় কতটুকু থামবে, কিভাবে প্রশ্ন করবে, কিভাবে আবেগ বিস্ময় প্রকাশ করবে, তার জন্য কতগুলি চিহ্ন বা সংকেত ব্যবহার করতে হয়, সেগুলিকে কি বলে? বিরাম চিহ্ন বলে। তাহলে দেখো বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটা তোমরা পুনরায় লিখবে। লিপি মানে হচ্ছে কি? লিপি মানে হচ্ছে লেখা। একটা বাক্য শেষ হয়ে গেলে সেখানে কি লিখতে হবে? দিতে হবে দাড়ি। লিপি মানে হচ্ছে, লিপি মানে লেখা। এখানে কি হবে? দাড়ি। কোন শব্দ শুনে লেখা। এখানে অল্প থামতে হবে, সেই জন্য কি দিয়েছি আমি? কমা দিয়েছি। জিনিস দেখে লেখা। চিন্তা করে মনের কথা লেখা। এখানে কি বাক্যটা শেষ হয়ে গিয়েছে, সেই জন্য আমি দাঁড়িয়ে দিয়েছি। এই লেখা কেমন করে মানুষ পেল, কেমন করে আবিষ্কার করলো, এখানে দাঁড়িয়ে হবে। কেমন করে অভ্যাস করলো তাই বলবো। লিপির গল্প মানে, লিপির গল্প মানে লেখার ইতিহাস। এটা তোমাদের বইয়ে 92 পৃষ্ঠায় বাংলা বইয়ের 92 পৃষ্ঠায় এই বিরাম চিহ্নটা আমাদের বাংলা বইয়ের 92 পৃষ্ঠার নিচে পেয়ারাটা বইটা করবে, তারপর পেয়ে যাবে তোমরা, ওখান থেকে দেখবে। এবং বইয়ের যে প্রতিটা লাইন তোমরা গল্পটা ভালোভাবে পড়বে। আর তোমাদের বাড়ির কাজ থাকবে কি 96 পৃষ্ঠার বাংলা বই 96 পৃষ্ঠার প্রশ্নের উত্তরগুলো। 96 পৃষ্ঠার 6 ক থেকে ও পর্যন্ত। 96 পৃষ্ঠার 6 ক থেকে ও পর্যন্ত শুধু প্রশ্নের উত্তরগুলো থাকবে। তোমাদের বাড়ির কাজ, যুক্তবর্ণ, বিরাম চিহ্ন, তোমাদের এগুলি কি এক কথায় প্রকাশ করেছি, সেগুলো তোমরা শুধু বাসায় করবে। আর প্রশ্নের উত্তরগুলো শুধু বাড়ির কাজ করে আমাকে ফেসবুকের কমেন্ট বক্সে 2 দিনের মধ্যে পাঠিয়ে দিবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে